যেসব শেয়ার হোল্ডারদের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংক কেন বাংলাদেশ সরকারও এটা করতে পারে না। তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। আমরা আজকে 5টি ব্যাংক মার্জারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, তাদের এই সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করার জন্য এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি। 5টি ব্যাংকের 220 কোটি শেয়ার হোল্ডার, 220 কোটি শেয়ারের এগেনস্টে প্রায় 2200 কোটি টাকার একটা বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি গভর্নরের কাছে। এই স্মারকলিপিটা দিতে এসে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আমরা জানতে পারলাম এটা নাকি বর্তমান গভর্নমেন্টের একটা ক্যাবিনেট ডিসিশন। এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে ক্যাবিনেট এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করছে, সেই ক্যাবিনেট যদি বিনিয়োগকারীদের এবং দেশের সাধারণ মানুষদের নিঃস্ব করার, তাদের শেয়ার শূন্য করার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে এটা এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। বাংলাদেশ ব্যাংকে বৈঠকে আমরা বলেছি যে এই ধরনের কোনো সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলও কখনো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতো না, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা ক্যাবিনেট থেকে নিয়েছে। এটা অত্যন্ত অনভিপ্রেত দুঃখজনক। আমরা এই জন্য বাংলাদেশ ব্যাংকে আজকে যে পেপারসটা দিয়েছি, বাংলাদেশ ব্যাংকে আমরা সুস্পষ্টভাবে বলেছি যেসব শেয়ার হোল্ডারদের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংক কেন বাংলাদেশ সরকারও এটা করতে পারে না। ওই শেয়ার হোল্ডারদের প্রতিটা শেয়ারের এগেনস্টে ফেস ভ্যালু 10 টাকায় অথবা ওই সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রত্যেক শেয়ার হোল্ডারের সমপরিমাণ শেয়ার তাদের নামে বরাদ্দ করার জন্য আমরা বাংলাদেশ ব্যাংককে বলেছি। বাংলাদেশ ব্যাংক আমাদের সে স্মারকলিপি গ্রহণ করেছে। প্রথমে তারা আমাদের সাথে অসহযোগিতা দেখিয়েছিল বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। পরবর্তীতে আমরা যখন খুব শক্ত অবস্থান নিয়েছি, তখন বাংলাদেশ ব্যাংক আমাদের সাথে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি আমাদের সাথে বসতে রাজি হয়েছে এবং গভর্নর মহোদয়ের PS2 জনাব কামরুল হাসান সাহেব আমাদের সাথে মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং মুখপত্র বরাবর আমরা এই স্মারকলিপি আমরা প্রদান করেছি। সেখানে বলেছি যে এই শেয়ার হোল্ডারদের হয় দুইটা রাস্তা, হয় ফেস ভ্যালু 10 টাকাতে শেয়ার তাদেরকে প্রদান করতে হবে অথবা নতুন ব্যাংকে সমপরিমাণ শেয়ার দিতে হবে। তারা বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশ ব্যাংকের বোর্ডে এটা আলোচনা করবে। আমাদের স্মারকলিপির ব্যাপারে বোর্ডে আলোচনা হবে এবং তারা গভর্নমেন্টের ক্যাবিনেটের কাছে এই কপি তারা প্রদান করবে এবং গভর্নমেন্টের সাথেও তারা গঠনমূলক আলোচনা করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। এরপরও আমরা আজকে এটা পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকে আমরা দিয়েছি। আমরা এই একই স্মারকলিপি আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থ উপদেষ্টা, এমনকি আমরা দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যমুনাতেও আমরা এই স্মারকলিপি প্রদান করব। আমরা আজকে যে কপিটা যে স্মারকলিপিটা বাংলাদেশ ব্যাংকে প্রদান করেছি, বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এই ফিডব্যাকটা দেখার জন্য আমরা সর্বোচ্চ 72 ঘন্টা আমরা অপেক্ষা করব। এটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কি প্রতিক্রিয়া এবং আমরা ফিরে আসার সময় বারবার যিনি PS2 আছেন, আমরা ওনাকে বারবার বলেছি আমরা এই লেখাটা শুধু লেখার জন্যই লেখা না, আমরা এটার ফলো আপ দেখতে চাই বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। তখন তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা আমরা বোর্ড মিটিংয়ে আলোচনা করে আমরা মিডিয়ার মাধ্যমে এবং আপনাদেরকেও আমরা জানাই দিব মানে বাংলাদেশ ব্যাংকের অবস্থানটা কি। সেই জন্য আমরা 72 ঘন্টা অপেক্ষা করব। এর মধ্যে আমরা পরবর্তীতে তাদের পজিটিভ যদি কোনো কার্যক্রম দেখি আমরা সাধুবাদ জানাবো, আর যদি দেখি যে তারা না আমার বিনিয়োগকারীকে সেই শেয়ার শূন্যই রাখছে, তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। এটা পরবর্তী কার্যক্রম। আমরা এই 72 ঘন্টা পরে আমরা ফিডব্যাক দেখার পরে আমরা বিনিয়োগকারী এবং এই ব্যাংকগুলির বিনিয়োগকারী এবং আমানতকারীদের সাথে আলোচনা করে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিব আমরা কি পর্যায়ক্রমে পদক্ষেপ নিব।